এই যে মালবেরি গাছটা দেখছো তোমরা, এই মালবেরি গাছটা আমার প্রায় 1.5 বছরের মতন বয়স। মানে আমার নয়, আমার এই মালবেরি গাছটার। তো এই মালবেরি গাছটা কিছুদিন আগে ফল দিয়েছে, 1.5 মাস হলো। তো এখন ফলের সিজন শেষ, ফল খাওয়া হয়ে গেছে। তো এখন গাছটার একটাই কাজ, গাছটাকে হেলদি করে তোলা আবার নেক্সট বছরের জন্য, বা নেক্সট ফল দেওয়ার আগে পর্যন্ত গাছটাকে কীভাবে হেলদি করা যায়, আরও ঝোপালো করা যায়, সেটাই হচ্ছে প্রত্যেকটা বাগানের চিন্তা। তো এখন আমি দুটো পদ্ধতিতে এটা করতে পারি। প্রথম পদ্ধতি যেটা হচ্ছে সেটা হচ্ছে গাছটাকে আমি ছেটে দিতে পারি, মানে পুরনো যত ডাল আছে সমস্ত ডাল আমি কেটে দিতে পারি। তো আমি যেহেতু চাইছি গাছটা লম্বাই থাকুক, সেহেতু আমি গাছের মূল ডালটা রাখবো এবং গাছের কোনো ডাল আমি কাটবো না। প্রথম পদ্ধতি আমি বললাম যে গাছের ডাল কাটতে হবে। দ্বিতীয় পদ্ধতি যেটা হচ্ছে, আমি যেটা করছি এখন, যে গাছের সমস্ত পুরাতন পাতা এবং বড় যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো আমি কেটে ফেলতে পারি। এবার কেটে ফেললে কী হবে, নতুন নতুন যে কুশিগুলো রয়েছে সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে, যেগুলোকে আমি স্লিপার সেল বলি, ঠিক আছে? তো এই স্লিপার যে কুশিগুলো আছে, সেইগুলো যে ঘুমন্ত কুশিগুলো রয়েছে, সেই কুশিগুলো কিন্তু আমার পাতা কেটে দেওয়ার ফলে নতুন, যেহেতু গাছটার বাঁচার তাগিদ রয়েছে, সেহেতু গাছে কিন্তু খাবার তৈরি করার দরকার আছে। আর খাবার একমাত্র পাতায় তৈরি হয়, সবুজ অংশে। তো পাতা ছাড়ার তাগিদে আবার কিন্তু নতুন ডাল ছাড়বে। তো আমি কিন্তু পুরাতন সমস্ত গাছে যা পাতা ছিল সমস্ত পাতা কিন্তু আমি কেটে দিয়েছি, এবং যে সমস্ত ফলগুলো এখনও পর্যন্ত লেগে আছে, যেগুলো পাকবে না আর, এই ফলগুলোকে বলা হয় ইঁচড়ে পাকা, ঠিক আছে? মানে এটা একটু অভদ্র ভাষায় হয়ে গেল। তো ইঁচড়ে পাকা ফলগুলো আমি কেটে ফেলে দেবো। মানে ইঁচড়ে পাকা মানে হচ্ছে অকালে পেকে গেছে আর কি, মানে বেশি পেকে গেছে, তো যা হওয়ার হয়ে গেছে, ও আর বাড়বে না। তো এই রকম বোঝাতে ইঁচড়ে পাকা বলা হয়, এটা কোনো বাজে কথা নয়। তো এই ফলগুলো আমি কেটে ফেলে দিয়েছি, এবং আমার যে মোরগটা আছে সেই মোরগটাকে এই ফলগুলো দিয়ে দিয়েছি। এই ফলগুলো প্রচণ্ড টক হবে, সেহেতু আমি এগুলো খাবো না। আর যেটা করতে পারি, এই যে ডালগুলো যারা কাটবে, ডাল কাটা পদ্ধতি যারা অ্যাপ্লাই করবে, তারা কিন্তু ডালগুলোকে আবার নতুন মাটিতে বা বাগানের মাটিতে কিন্তু পুঁতে দিতে পারো। পুঁতে দিলে কী হবে, মালবেরি গাছের ডাল থেকে সহজেই গাছ করা সম্ভব হয়। এই যে এই স্লিপার কুশিগুলো যেগুলো ঘুমন্ত অবস্থায় ছিল গাছের গাঁটে গাঁটে, তো এই গাঁটের যে ডগাগুলো ঘুমন্ত ছিল সেগুলো কিন্তু এবার বাড়বে, আর সেটাও আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। এবং এই যে ডালটা দেখছো, যে ডালগুলো সবুজ রয়েছে, সেই ডালগুলো বাদ দিয়ে আমরা কিন্তু ডাল কাটা পদ্ধতি যারা অ্যাপ্লাই করবে, তারা এই সবুজ ডালগুলো কাটবে না। সবুজ ডালগুলো হচ্ছে নতুন ডাল, ওগুলো বৃদ্ধি পাবে। এবং এই যে বাদামি বর্ণের যে ডালগুলো হয়ে গেছে, এই ডালগুলো কাটবে, এইখান থেকে কাটবে, তাহলে একমাত্র গাছ হবে, না হলে কিন্তু হবে না। এই ডালগুলো কিন্তু কাটতে হবে, তাহলেই একমাত্র হবে। এই ডালগুলো কাটা যাবে না, এই ডালগুলো বাড়বে। আর এই ডালগুলো সমেত ওই গোড়ার, মানে যার সাথে লেগে আছে ওই বাদামি ডালটা কিন্তু কাটা যাবে, হ্যাঁ এইখান থেকে কাটা যাবে। আর এই ডালটা তো অবশ্যই কাটা যাবে, যত মোটা ডাল কাটবে তত সুবিধা হবে। তো যারা জিজ্ঞাসা করেছিলে তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করো। আর এই যে অ্যামারিস লিলি, যেটা এটা আমি আমার মাসির বাড়ি থেকে এনেছিলাম, বোন দিয়েছিল। তো যখনই আমি ভিডিও করি এইটার একটা কভার করার চেষ্টা করি। চলো দেখা হচ্ছে, টাটা, বাই বাই।